মাননীয় বাংলাদেশের রাষ্ট্রপতি মহোদয় শেখ হাসিনা ওয়াজেদাপা এবং সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার দুঃসময়ের জনক, তো আমার ওয়াইফের সঙ্গে আসাদুল্লাহ ওরফে জয়নাল আবেদিন মোল্লা এবং আজহারি সঙ্গে আমাদের মহল্লা থেকে কিছু কিছু জামায়াতীয় লোকজন আমার স্ত্রীর সাথে সংযোগ করে জামায়াতের কিছু কিছু নেতৃবৃন্দ এক হয়ে এরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে আমার যে অ্যানালাইসিস যেটা আমি করতেছি, এর আগে যে এরা যে এইভাবে আমাকে কুপাইছিলেন, যারা ওয়াকার স্যার, আপনি বলেন তো যে আমি আপনার পক্ষে খেলতেছিলাম, ফাইজুল, আজমির ওসমান, জুয়েল, আমি কি আপনাদেরকে চিনি? বেনু, লেফটেন্যান্ট কর্নেল রব্বানি, আর সাথে আমাদের মমিনুল হক স্যার, সঙ্গে হচ্ছে হলো আমাদের মুক্তিযোদ্ধা স্কুলের কারা কারা জড়িত আছেন এই কাজে, এবং ভোকেশনাল। আমার সংসার উনি করবেন না, ভিন্ন জিনিস। দোতলা থেকে আমার দোতলা থেকে আমার চাচাতো ভাই এরা এসে আমার সেলফোনে না বলে আমার বড় ভাইয়ের ওয়াইফ সহ এরা বিভিন্নভাবে স্যার এ কে এম শাহিন ওসমান, লিপি ভাবি এবং সেলিম ওসমান, মিস্টার মহিউদ্দিন, এবং আমাদের বাস্তোয়ারার নাম হচ্ছিল ইউনুস, সঙ্গে জলির এক বোন আছে, হচ্ছে হলো ও ইংল্যান্ডে থাকে। কতটুকু সত্যি কথা হলো আমরা তো জানি না। আগামী কালকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ওয়ার্ল্ড কাপে, ভিতর থেকে যে রুদম টেস্ট করে সাউন্ড ইনপুট করছেন। আজকে জয়নাল আবেদিন মোল্লা সাহেব, আপনাকে অনেক বকছি, আপনি কেন ভিতর থেকে ট্রাই করেন? আমার ওয়াইফকে, আসাদুল্লাহ সাহেব, ফকির গ্রুপের কে কে আছেন, আর শাহ আলমের ছেলে টেনিস স্পোর্টসের আনোয়ারা বেগমের ছেলে সুমন, আপনি তো বিভিন্ন রূপে মানুষের সাথে প্রতারণা করেন, আমার সাথে করেছেন। লাইলা ভাবির বোন নিয়াজুল ভাইয়ের ভাই, সাথে হলো লাইলা ভাবির ভাই মাসুকুল ইসলাম, রাজীব, শাহজাহান, তারপরে হচ্ছে হলো আপনার যে এই জাকিরুল আলম হেলাল, জুয়েল, সাজনু, আপনাদের যে গ্রুপটা আছে বিজনেস গ্রুপ, আপনাদের সাথে তো আমার সাথে কোনো সম্পর্ক নাই। আর আপনারা তো কোরআন শরীফ মিশা কথা বলবেন। শাহিম ভাই, এ কে এম শাহিম ওসমানের সামনে আপনি অনার করেছিলেন আমাকে। চারটা বেশি পয়সা কামানোর জন্য এ কে এম আজমির ওসমান স্যার, আপনি জিজ্ঞেস করেন তো যে এরা কেন এরকম অহেতুক ফালতু ভূমিকা অবতীর্ণ হন। ক্ষমতার লোভে মান্যবর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মান্যবর স্পিকার মহোদয়, মান্যবর রাষ্ট্রপতি মহোদয়, সামরিক সচিব, উপসচিব, এরা বলবে স্পেনের যারা আছেন নিট কনসার্ন হয়ে যারা খেলেন,
ফ্রান্সের যারা আছেন নিটকনসার্ন হয়ে বা ফকির গ্রুপ হয়ে যারা খেলেন, তারা সৌদি আরবের শ্রদ্ধেয় সালমান বিন শেখ ফয়সাল সাহেব সহ আমাদের মহল্লায় কাকে কাকে বিক্রি করে। এটা কিন্তু অনুচিত। বাংলাদেশ র্যাবের মান্যবর মহাপরিচালক মহোদয়, আপনার জ্ঞাতার্থে মোহাম্মদ ইমরানুল ইসলাম জানাচ্ছে যে মান্যবর পুলিশের মান্যবর আইজিপি মহোদয় যারা যারা আছেন, মানুষ লিখতে যেয়ে ভুল করে। এর আগেও বিএনপি 2000 সালে ক্ষমতা গঠন করেছিল। এখানে আমাদের মহল্লার সাইড মেম্বার আছেন। আপনার কি ক্ষতি করেছে আমি বলেন তো? মামুন কোচিং সেন্টারের সাইদ সাহেব মাস্টার, আপনার কি ক্ষতি করেছে বল? বা আমাদের সমাজের ভিতরে যারা উপর দিয়ে আমার সাথে কথা বলেন না, কিন্তু ভিতর দিয়ে আপনারা আমার ব্রেনটাকে পিন করে কানেক্টিং হয়ে আমার ওয়াইফকে তাবিজ কবজ করেও আমার ওয়াইফকে দিয়ে আপনারা রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপে নিচ্ছেন। এই হোয়াটসঅ্যাপে এই রেকর্ডিংটা কালেকশন কে করেন? ফেসবুকেও নিয়েছেন, ইমোজিতেও নিয়েছেন, মেসেঞ্জারও নিয়েছেন। জামায়াত শিবির যেখানে ক্ষমতাটা রাখতে পারবে না, গোলাম আজমের টিম তাহলে এই যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো করে একটা মুসলমানের ফ্যামিলি ধ্বংস করার মানে হয়? এই জয়নাল আসাদুল্লাহ সাহেব, জয়নাল আবেদিন মোল্লা সাহেব, এই ভাবি, এই অসভ্যকে বিয়ে করে দেন না কেন? ছোট লোকটারে। আর জুয়েল ভাই, আপনি যে আমেরিকাতে সুমন সাহেবের কাছে টাকা পান, এটা জানিয়েছি। ওই টাকাটা তো জানানোর পরে এই সুমন বিভিন্ন পন্থা নিয়ে আমার ভেতরে করতেছে, টাকা ইনডিউস করার চেষ্টা করতেছে। আমাদের মহল্লার কে কে আছে আপনাকে বিরক্ত করে? স্যার আপনি আমাকে একটু জানিয়েন তো, নিটকনসার্নের মার্চেন্ডেজের ম্যানেজার স্যার। উপরের বেনু ভাই, আমাদের শাহজাহানের ছেলে, বা বিএনপি জামাতের যারা যারা নির্বাচনের নীল নকশার সাথে জড়িত আছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পক্ষে 57 জন অফিসারের পক্ষে বাংলাদেশ 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত আছে, কমিশন নন কমিশন, এদের সাথে আমি এদের জন্য দোয়া করতেছি, সবসময় দোয়া করি। যদি আপনারা কোরআন ছুঁয়ে মিথ্যা কথা না বলেন, গীতা ছুঁয়ে মিথ্যা কথা না বলেন, বাইবেল ছুঁয়ে মিথ্যা কথা না বলেন, ত্রিপিটক ছুঁয়ে মিথ্যা কথা না বলেন, আড়ালে আপনারা ঠিকই শোনেন। মানে আপনারা তো জানেন, তাহলে কত কত পয়সার জন্য আপনারা সুরহন বুঝেন। সৌদি আরবের প্রিন্স সালমান বিন শেখ ফয়সালের পক্ষে কথা বলতেছি। আপনারা আপনাদের আত্মাটা কত ছোট। আপনারা আমাদেরকে নোবেল পুরস্কার দিয়েছিলেন, অহেতুক কেন ছোট? আর আমার ভাই বোনদেরকে বলতেছি, চাকসু ভাইদেরকে বলতেছি, আপনারা যে বিভিন্ন মাধ্যমে আপনারা আমার ব্রেইনটা পিনিং করেন কেন? সুবহান সাহেব কে আমাদের তো জানার কথা না। আমি শুনলাম যে ঢাকায় ওনার যে অ্যাসেটস আছে, সেই অ্যাসেটসগুলোর মধ্যে
প্রত্যেকটাই রিকভার করার চেষ্টা করতেছে। কী হয়েছে না হয়েছে বাংলাদেশের ব্যাপারে তো আমরা জানি না। সোভান সাহেব আপনার কাছেও মাপ চাইব, কারণ আপনাকে তো আমি চিনিও না জানিও না। মোহাম্মদ ইমরানুল ইসলাম, ডক্টর মেলানিয়া ট্রাম্প, কমলা হ্যারিস, স্যার জো বাইডেন, লিলি বাইডেন, বারাক ওবামা সহ যারা যারা আছেন, স্যার প্রিন্স চার্লস III, যারা যারা আছেন আপনাদের কাছে বিচার চাইবে, এবং ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন এবং রাশিয়ার মাননীয় প্রাইম মিনিস্টার, যিনি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে প্রায় 1,75,000 সেনা কর্মকর্তা মারা যাওয়ার পরেও এখনো পর্যন্ত রাশিয়ান গভর্নমেন্ট অন্য নতুন কারো নাম ফ্লাশ করতেছে না, এবং সঙ্গে সঙ্গে আপনার এই অস্ট্রেলিয়ান প্রেসিডেন্ট মহোদয় হজরত শাহজালাল রোড, শাহপরান রোডের কোন কোন মুরব্বী পিছন থেকে কাজগুলো করেন। আর একটা পঙ্গুর কামাইকৃত নেট পয়সা দেখেন তো, আমি মোহাম্মদ ইমরানুল ইসলাম ভেতরে VPN ইউজ করি কিনা। এই যে অত্যাচার করতেছেন, এই অত্যাচারটা অন্যায়। ওয়ার্ল্ড কাপের মধ্যে ফ্রান্স জিতলেই আমার কি, ইংল্যান্ড জিতলেই আমার কি, আর্জেন্টিনা জিতলেই আমার কি, আর কি বলে স্পেন জিতলেই আমার কি। অনুরোধ থাকবে মান্যবর যারা যারা কাজ করেন, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে থাকেন। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ফোর্স, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ডস। র্যাপিড অ্যাকশন ফোর্স হলো বাংলাদেশ সেকেন্ড অ্যালিট ফোর্স, এবং বর্ডার গার্ডস হলো ফার্স্ট অ্যালিট ফোর্স। দেন বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ গ্রাম সরকার, যেটা গ্রাম সরকারের সাহায্য হয় আনসার বিডিপি। এদের মহাপরিচালকদের সাথে থাকুন, আইন নিজের হাতে নেবেন না। আর অনুরোধ থাকবে যে কোনো স্যার AKM শাহিনুর রহমানের কাছেও, স্যার তারেক জিয়াউর রহমানের কাছেও, স্যার আইভি আপার কাছেও, স্যার উবায়দুল কাদেরের কাছেও, যে কোনো একটা মানুষ সারা জীবন একটা দোকান থেকে সদাই খাবে, যুগ যুগ একটা মানুষ কোরবানি দেবে, যুগ যুগ বিভিন্ন একটা সাপ্লায়ার কাছ থেকে কাজ করবে। এটা হয়, এতে কিছু ঋণ থাকে, পানা দেনাও থাকে। আমি না করলাম আমার সন্তান সন্ততিরা পরিশোধ করে। আর ভিতরে যারা যারা বিভিন্ন বোর্ড দিয়ে বাজেটে অংশগ্রহণ করেন, আপনাদের নাম যেগুলো বললাম, আপনারা একটু দেখবেন যে আপনাদের নামে কারা কারা বদনাম করতেছে। লাল সবুজ পতাকাটা বাংলাদেশের দুঃসময়ের জাতির জনক, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর কারণে এসছে। স্যার সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী, রেদওয়ান সিদ্দিকী, এবং বঙ্গরত্ন শেখ হাসিনা ওয়াজেদ আপা, আপনার কাছে অনুরোধ থাকবে, ঘরের মা বোনদেরকে, আমাদের যে সকল আমাদের মহল্লার একজন আছেন, নাম বলবো না, খতিব, বেশ খতিব, এই ভদ্রলোক তাবিজ করে। গত সপ্তাহে দেখলাম যে আমাকে দেখে উনি বাম হাত দিয়ে পাতাই করতেছেন আসরের নামাজের পরে। আপনারা কেন অল্প পয়সার জন্য এরকম তাবিজ কবজ করে আরেকজনের ঘর সংসার নষ্ট করেন? পাঠানতরীর আব্বাসিয়া মঞ্জিলের ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব সহ যারা যারা আছেন, অনারেবল জাকির খান আপনিও বোধহয় আছেন, বা মাকসুদুল আলম খন্দকার আপনি আছেন না আছেন, আপনাদের ধর্ম হইতে পারবো। মানলে শ্রদ্ধা, না মানলে কিছু না। বা হারুনুর রশিদ স্যার সহ কে কে আছেন আমরা জানি। আপনাদের পক্ষেই তো কথা বলি। তাহলে আমার ঘরের বউকে আপনারা তাবিজ কবজ কী করেন? আপনারা চেঞ্জ হন না ভাই। মুসলমানদেরকে কেন হত্যা করতেছেন এসব দিয়ে?
এবং নেপাল থেকে কে কে এই কাজটা করতেছেন? গভর্নমেন্ট ক্ষমতায় থাকুক বা না থাকুক, দেশ চলবে শান্তিরভাবে, দেশ চালাবেন শান্তিরভাবে, এটাই নিয়ম। ওসমান পরিবার তো একলা খায় না, একলা খায়, সবাইকে দিয়ে খেতে হবে। তা ওসমান পরিবারের কাউকে দেখতে পারতেছে না। কয়েকদিন আগে ওসমান পরিবারের ভাষা শহীদ নাগিনা জোহা, শ্রদ্ধা নাগিনা জোহার কবরের মধ্যে আপনারা প্রত্যেকেই কে কে কোন কোন হারামজাদা আপনারা যে উনার এক স্যার একেম শাহিম ওসমান, একেম সেলিম ওসমান, একেম আজমির ওসমান, স্যার একেম অয়ন ওসমান, উনার মায়ের কবরের মধ্যে পাতাবাহার গাছটা উঠায় ফেলছেন। তার আগে 31 তারিখ, 31 এপ্রিল ওনার বড় ভাই স্যার এ কে নাসিম উসমানের মৃত্যুবার্ষিকীতে আপনারা যে ওনার কবরের মধ্যে ফুল দিয়েছিল, এটার ভিডিওস তো আমার কাছে আছে। এমন কেন শুরু করছেন? তার আগে নাগিনা জোহার মৃত্যুবার্ষিকীতে 2017 সালের 11 এপ্রিল নাগিনা জোহা এবং এ কে এম নাসিম উসমান দাদার কবরের মধ্য থেকে আপনারা উঠিয়ে ফেলেছেন, গিলাপ উঠিয়ে ফেলেছেন। মান্যবর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়, এসপি বা পুলিশ কমিশনার সোনার মহোদয় এবং সাংবাদিক যারা যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি নিজে যেয়ে কিন্তু এগুলো পরিষ্কার করে দিয়ে আসছি। তার আগে নাসিম উসমান যখন মারা গেলেন 5ই মে, বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগটা ওনার কবরের মধ্যে ছিল। কোন অসভ্য যে ওই কবরটার মধ্যে কোন অসভ্য যে ওই কবরটার মধ্যে পিসার কাঠি দিয়েছেন। আর কেন আপনারা আমার বউর সাথে সম্পর্কটা নষ্ট করতেছেন? চেষ্টা করেন না মায়ের সন্তান হিসেবে ভালো হওয়ার জন্য, অথবা সংসার যদি করতে চান, মুসলমান মিসকিন, জামাতের মিসকিন, তরিকতের মিসকিন, ফ্যাতরাঘুর, ছোট লোক, ছোট লোক, যাতে কায়স্থ এবং যাতে ঋষি। অনারেবল হিন্দু ধর্মের মধ্যে তো আমি গিয়েছি, ওনারা তো অসভ্য না। ওনারা না খেয়ে আমি বুঝি যে আমাকে আপ্যায়ন করেন। আমাদের মহল্লার মসজিদের পেশ খতিব মহোদয় নাম তো আরিফি হুজুর। আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি ভাই লক্ষ্মী ভাই, চাঁদ ভাই, আপনার ছোট বাচ্চাটার পায়ে ধরে আপনি আমাদেরকে তাবিজ করেন। আর মহল্লার ভিতরের মুরব্বীদেরকে অনুরোধ থাকবে যে আপনারা যে কন্ট্রোল করেন, এই কন্ট্রোলটার নাম কন্ট্রোল না। অনেক প্রোগ্রাম হয়, একটা গুরুস্থানে আপনাদের প্রত্যেকের বাপ মার খবরে আমার মহল্লার হক হিসেবে যাই। একজন কিন্তু ভিতর দিয়ে গোড়া কেটে দিয়ে প্রত্যেকে কথা বলেন। বিভিন্ন প্রোগ্রাম যায়, আল্লাহর আমি শুনছি যে 40 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, বৎসর প্রতি অনুষ্ঠানে আল্লাহর নবী কথাগুলো হচ্ছে এরকম যে আল্লাহ নবী বলেছেন যে তোমরা পায়খানা থেকে গুনিয়ে খাও। কিন্তু এইসব দিবসের মধ্যে মিলাদ পড়িয়ে বা খাবার খেয়ে আল্লাহ রাসূলকে অসম্মানিত করব। মৌলানা সিরাজ সাহেব, আপনি তো মার্কাজের কেউ। আমাদের অনারেবল ফাইজুল ভাই, আপনিও তো এখন মনে হয় মার্কাজের কেউ। মাননীয় সেনাপ্রধান মহোদয়, আপনি কি ফাইজুল? আপনি কোরআন শরীফ নিয়ে নিজের বাপমার কবরে যে নিজে চেঞ্জ হওয়ার চেষ্টা করেন। আমাদেরকেও তো বাংলাদেশ সেনাবাহিনীর কারো না কারোর সাথে মিশে কাজ করতে হবে। মুবারক সাহেব, মুন্সি সাহেবের ছেলে অনারেবল বেনু ভাই, আপনার কাছে করজোড়ে অনুরোধ,
যে এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না ভাই। আমি তো যতটুকু জানি যে আমি আপনার বাবার জন্য আমার সশ্রদ্ধেয় একজন ছিলেন, আছেন, থাকবেন। বা কালাম ভাই শামসুন নাহার আপা বা আপনার যে পিএস আছে বা শফিকুল ইসলাম সাহেব জামাতের, আমাদের মহল্লার মুরব্বীরা যারা আছেন, কত কত পয়সার বিনিময়ে আপনারা কুরাইশের ভূমিকায়, মুসলমান হয়ে কুরাইশের ভূমিকায় আমাকে আমার ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছেন। যে ব্রেনটা সবসময় সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা শ্রমিকের কথা বলে, প্রত্যেকটা কমিশন নন কমিশনের কথা বলে। ইলেকশনটা হয়েছে বিবিএসএসে, আর আপনাদের কাজগুলো হচ্ছে সিআরএসএসে। সহজ একটা জিনিস যে একটা সৈয়দনগরে যখন অস্থায়ী সরকার হয়, আর নবীনগরে যখন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা মিলে তহসিল অফিস জ্বালিয়ে দেয়, সব দলিল যেখানে এখন আমি কি বলবো, জননেতা বা গোলাম আজম বলবো না রাজাকার গোলাম আজম বলবো। আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের দুঃসময়ের জাতির জনক তারেক জিয়াউর রহমান রাজাকার গোলাম আজমের ছেলেকে 1 কোটি টাকা দিয়েছেন। সাবেক মাননীয় রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি মহোদয় জুলাই শহীদদের নামে যারা এই যে ইলেকশন করলেন, হানা ভোট দিচ্ছেন, জাতির ভবিষ্যৎ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সাবেক স্পিকার মহোদয়, আপনি তো শুরুতেই মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কে রুলিং দেন নাই। এই অন্যায়টা কি ডোনাল্ড ট্রাম্পের, ডক্টর মেলানিয়ার? ফেনী থেকে বলবো, ফেনী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জ ভোকেশনাল এবং বরিশাল বরগুনার ভোকেশনালের যারা বরিশালেই তো স্যার, আপনারা একটু চেঞ্জ হন না, বরিশালের সম্মানটা রাখেন না। বরিশালের লোকজন তো একেবারেই অসভ্য না, ছোট লোক না, আত্মাওয়ালাও। এই ওয়াকার স্যার, আপনি 2000, আজকে হচ্ছিল 17 তারিখ, আজকে 17 তারিখ, 2024 সালের 23শে জুলাই থেকে আজকে পর্যন্ত অলমোস্ট দুই বছরে পদার্পণ করলেন। আপনি করিতে লিখতেছি, আজকে সকালেও লিখেছি। ভিতর থেকে যে সকল মুরব্বীরা ওয়াকার স্যারকে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন, এটা কি উচিত? বা আমি যে আপনি করে সামনে আছি, কারণ আমার সামনে তো কেউ নাই, আমারও তো সেনাবাহিনীর মধ্যে যদি নতুন কোনো প্রধান আসে, ওনাকে নিয়ে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের মান্যবর জেলা প্রশাসক মহোদয়, মনে রাখবেন, সচিবালয়ের সেট আর আপনার সেট কিন্তু এক না। সিটি কর্পোরেশনের মান্যবর সচিব মহোদয়, এক না। সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট ভবন, যেখানে উপসচিব, সহকারী সচিব, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পরিচালক, মহাপরিচালক, উপপরিচালকদের আবাসস্থল। জায়গাটা ছোট জায়গা না। আপনি কেন প্রেশার নেন? জামাতের অসভ্য দাড়িমোচলা উপরের তলার ছোটলোক যেগুলা, এগুলাকে 24শে জুন নির্বাচনের পারমিশন দেওয়া হচ্ছে। আবার কোরআন শরীফ সে আপনারা বলেন যে আপনারা কি বলে জুলাই যোদ্ধা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মটাকে ছোট করেন? শুধুমাত্র ওসমান বংশকে ছোট করার জন্য? নিজেরা ছোট হন, আল্লাহ নবীজিকে ছোট করেন।
সৌদি আরবের প্রেসিডেন্ট মহোদয়কে ছোট করেন, দুবাইয়ের খলিফাকে ছোট করেন। টেনিস স্পোর্টসের ভিতরে নাহিদ সাহেব, আপনি নরেন্দ্র মোদী স্যার বিপদে আপনার সঙ্গে ছিলেন, কেন আপনি ওনাকে ছোট করতেছেন? সাবেক ক্রীড়া উপদেষ্টা সহ মতিউর ভাই, মান্নান সাহেব, এবং সাথে তো আমি মান্নানকে বলে দেওয়াতে আপনাকে নিয়েছিল। বাংলাদেশের লাল সবুজের পতাকা, এটাকে সম্মান করেন। আর ওসমান পরিবারের ভেতরে আপনি জুয়েল সাহেব, আপনি হেলাল সাহেব, আপনি সাজু সাহেব, আপনি নিজাম সাহেব, আপনি কি বলে ওখানটা থেকে আইভিএফআর কতজনের নাম বেছেন এরকম? এটা অনুচিত। টাইগার বাবুলের নাম বেছেন কতজন? শোভনের, ওর ভাই শোভনের গার্মেন্টসের মাল নামান। দীপুর সাথে কতজন? টাইগার বাবুলের ছোট ভাই। রূপে বেরূপে সেন্টু ওরূপে আজাদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান। এটা রূপের বেরূপের নাম কিন্তু। এরকম কতজন ছোট লোক আছেন? জাতির কাছে লাল সবুজের প্রতি আমাদের অনারেবল মহিউদ্দিন বা অনারেবল মিস্টার ভাইয়ের শালা আখতারুজ্জামান সাহেবের ছেলে সেলিম, আমাদের মঞ্জুর ভাইয়ের আত্মীয় অনারেবল, আমার ছোট, তারপর অনারেবল রিয়াজুল্লাহ সাহেব, ইব্রাহিম কুল্লা বাবু, আপনি মাসুদ সাহেব, খোকন সাহেব। এটা অন্যায় কিন্তু। আমাদের মহল্লার মধ্যে রহিমউদ্দিন সাহেব, হায়দার সাহেব, রানার ভাই। এটা অন্যায়। আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে এটা আমাকে শিখতে দিন। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মানে কি এটা আমি শিখতেছি। জাতির জনক বঙ্গবন্ধু কে, এটা যে রিভার্স, এটা আমাকে শিখতে দিন। আপনারও শেখার দরকার আছে। সারা বিশ্বের জন্য হজরত ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন। দুঃসময়ের পাকিস্তানের দুঃসময়ের জাতির জনক ইমরান খান কে, এটা আমাকে শিখতে দিন। সত্যজিৎ দাস, মনমোহন সিংজি, প্রণবজি, জগদীশ চন্দ্র বসু, মহাত্মা গান্ধীজি, নেহরুলাল গান্ধীজির ব্যাপারে তো আপনারা তো জানেন। সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি, রাজীব গান্ধীজি, 1946 সালে রাজীব গান্ধীজি, মহাত্মা গান্ধীজিকে সকাল সকাল ঘুমায় পড়তে হয়েছিল। ওনাদের ঋণ তো শোধ করার মতন না। এবার 19তম বিধানসভা নির্বাচনে শুভেন্দু দাদার কর্মীদের পিএসকে দুনিয়া ত্যাগ করতে হয়। সাথে নাম বলবো না, কিন্তু সিংহাম চরিত্রে যিনি অভিনয় করতেছেন উনিও কিন্তু চমৎকার। দ্রৌপদী দিদি, এবং হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সম্প্রদায়ের যে গোপীনাথ দাদা ছিলেন, মারা যাওয়ার পরে ওনার জায়গায় কে আসছেন আমরা তো জানি। ভুল হয়, ত্রুটি হয়, ঘরের মধ্যে কেন আপনারা গৃহযুক্ত বাজাচ্ছেন? জাতির জনক বঙ্গবন্ধু তো একটা কথা সহজ বলছে, 1955 সালে উনি আওয়ামী লীগ থেকে ইসলামটা উঠে দিয়ে অনারেবল 32 অনারেবল খ্রিস্টান, অনারেবল 32 অনারেবল মুসলিম, অনারেবল হিন্দুদেরকে সার্বিকভাবে সকল রাজনীতির ঊর্ধ্বে রেখে গেছে। সংখ্যালঘুত্বের বাইরে রেখে গেছে।
155 ধারায় মামলা রুজু করে স্যার সজীব ওয়াজেদ, যেটা পরিবেশ এবং জলবায়ু সম্পর্কিত। এখানে স্যার সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে ট্রায়াল দেওয়া হয়েছিল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সচিব মহোদয়, মাননীয় অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব মহোদয়, মাননীয় পুলিশের আইজিপি, সহকারী আইজিপি, অতিরিক্ত আইজিপি মহোদয়, র্যাবের মহাপরিচালক মহোদয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ওয়াকার স্যার, আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি আমাদেরকে বুঝতে দেন আপনি কোন দল করেন। ভুল মানুষের হয়, টু ইজ হিউম্যান, কিন্তু ভিতরে উঠতে দিবেন না, কামাই রেখে দিবেন। জাতিজনক বঙ্গবন্ধু কি বলছে যে যদি কেউ মায়না দিবার না পারে, যদি কেউ চাকরি দিবার না পারে, মেনশন করে করে গেছেন। মাননীয় শেখ হাসিনা ওয়াজেদ আপা আপনারা দোয়া করতেছেন, খালেদা জি আপা দোয়া করতেছেন, রাষ্ট্রপতি এরশাদ স্যারের বিদেশি এরশাদ, যারা যারা আছেন ওনারা দোয়া করতেছেন, ওনাদের দোয়াই তো বাঁচতেছি, ওনাদের দোয়া তো খাইতেছি, চলতেছি, ফিরতেছি, হাঁটতেছি। আল্লাহর কুদরত, আল্লাহ আসবাবের ভেতরে কুদরত দিয়া মানুষের জরুরত পুরা করেন। যে ব্যক্তি যার এক চিল্লায় হয় না, তার 500 চিল্লা দিলেও হবে না। আমার প্রথম ছেলেটাকে পরীক্ষার পরে আপনাদের মধ্যে কে কোন হারামি আমি জানি, তাস্কিল, আমার বউকে অন্য বাসায় নিয়ে যে তাস্কিল করছেন, সিলেট নিয়ে গেছেন, 41 দিনের পর্যন্ত আপনারা জানতে দেন নাই ছেলেটা কোথায় আছে, আমার প্রথম ছেলে। এখন আবার ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে। আপনারা দাওয়াতে তাবলিগের ওসামার ফাত্তর যে কজন আছেন, ইবলিশ এবং আইএসএস এবং ইবলিশ, স্যার আপনাদের ছোট বাচ্চার পায়ে ধরি, আল্লাহর কসম লাগে স্যার, আপনারা আমাদেরকে বাঁচতে দিন, আমরা ভয় পাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব, এটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত আখেরি রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি কিতাবের উপর বিশ্বাস করলাম, ওয়া রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার মায়ের জানাজাটা আমি পড়াইছি, আমাকে অন্তত, আমি তো মৃত নই, আমাকে অন্তত বিশ্বাস করতে দিন যে আমি জীবিত। আর আমার 2 ভাই মারা গেছেন, খন্দকার বদরুল ইসলাম, খন্দকার কামরুল ইসলাম, 1 বোন মারা গেছেন। তো ওনাদেরকে আপনারা মানসিক ব্রেন টর্চার বা তাবিজ কবজ করে বিভিন্ন মাধ্যম হয়ে যে ট্রাই করে যে আপনাদের ক্ষমতার লোভে কিছু পয়সা কামাবেন, কিছু কন্ট্রাক্টরে, কিছু ইট, কিছু বালি, কিছু রড, কিছু সিমেন্ট, কিছু নুড়ি পাথর, কিছু ভরট বালি, কিছু ব্লেড, জাহাজের ব্লেড, এই কারণগুলোর জন্য কিছু অ্যাক্সেসরিজ, কিছু ইয়ার্ন, এত সরলই কেন করেন? আপনার ভালো হতো আপনার কাছে। স্যার ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা, এটা তো ডোনাল্ড ট্রাম্পের দোষ না। আমেরিকান প্রিভিয়াস প্রত্যেকটা অনারেবল মাননীয় প্রাইম মিনিস্টার, মাননীয় প্রেসিডেন্ট সিন্স 1817 সাল থেকে প্রত্যেকেই শুভেচ্ছা থাকবে। অনারেবল আমেরিকান যারা ফাইনালের মধ্যে দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে কাজ করছেন, আপনাদের ঋণ শোধ করার মতন না। এখানে ডোনাল্ড ট্রাম্প না, অনারেবল আমেরিকানসরা ইমামতি করতেছেন, সেখানে তো আমার ভূমিকা কোনো কিছুই নাই। মেক্সিকানদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কানাডিয়ানরা বাদ পড়ল, সুইজারল্যান্ড বাদ পড়ল, আমেরিকা বাদ পড়ল, তাও তো
ফ্রান্স বাদ পড়লো, ইংল্যান্ড বাদ পড়লো। এই নাটকীয়তার বিশ্বকাপে সবাইকে এবং বিশ্বকাপের হবু তৃতীয় এবং চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিম ওই দেশের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, সেক্রেটারি, প্রাইম মিনিস্টার মহোদয় এবং ফোর্স চিফ অফ ফোর্সের সবাই এবং জনগণ সবাইকে শুভেচ্ছা। মোহাম্মদ ইমরানুল ইসলাম, বিবিআই নিউজ। আমার ভাই একজন আছেন, আমার ভাই, উনি তো জানেন না, মানুষের মধ্যে ঋণগ্রস্ততা থাকে, যুগ যুগ থাকে, একটু মাস্তি দিয়ে চালাইনি। মোহাম্মদ ইমরানুল ইসলাম, বিবিআই নিউজ।